আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 134 এবং 135 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ প্লাস যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জিয়াউল, থ্যাংক ইউ জিয়াউল। আমাদের আগের ভিডিওটিতে শাকাওয়াত কমেন্ট করেছে, ধন্যবাদ, ওয়েলকাম শাকাওয়াত। প্রথমে চলো এখানে যে কবিতাটা দেয়া আছে সেটার অনুবাদ এবং উচ্চারণ, তারপর সারমর্মটা দেখে নিই, তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। কবিতাটির নাম হলো টু মাদার্স রিমেম্বার্ড, দুই মায়ের স্মৃতিচারণ, লিখেছেন জন স্নো ডানক্যানসন। এখান থেকে শুরু। আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, আমার দুজন মা ছিলেন, দুজন মা আমি দাবি করি। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, দুজন ভিন্ন মানুষ তবুও একই নামে। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন, দুজন আলাদা নারী গঠনেও ভিন্ন। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন, কিন্তু আমি দুজনকেই ভালোবাসতাম কারণ তারা আমার ছিলেন। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথমজন ছিলেন সেই মা যিনি আমাকে এখানে এনেছিলেন। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং আমার জীবন শুরু করিয়েছিলেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার, তিনি ছিলেন সেইজন যার বৈশিষ্ট্য আমি ধারণ করি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার, সাথে সেই মুখের ভঙ্গি যা আমি পরিধান করি। শি গেভ মি হার লাভ উইচ ফলোজ মি ইয়েট, তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন যা আজও আমাকে অনুসরণ করে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, সাথে জীবনের সেই সব উদাহরণ যা তিনি স্থাপন করেছিলেন। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রেউ, আমি যখন বড় হতে লাগলাম তিনি কেমন যেন তরুণ বা ছোট হতে লাগলেন। অ্যান্ড উইথ লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা হাসতাম ঠিক যেমন মায়েরা ও মেয়েরা হাসে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু তারপরে এমন সময় এলো যে তার মন এতটাই মেঘাচ্ছন্ন হয়ে গেল। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, এবং আমি অনুভব করলাম যে মাকে আমি চিনতাম তিনি শীঘ্রই চলে যাবেন। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইন্টু দ্য আদার, এত দ্রুত তিনি পরিবর্তিত হয়ে অন্যজনে পরিণত হলেন। আই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, এক অপরিচিতা যিনি আমার মায়ের পোশাকে সজ্জিত ছিলেন। ওহ শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, ও তিনি একই রকম দেখতেছিলেন, অন্তত হাত বাড়ালে যতদূর নাগাল পাওয়া যায়। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু এখন তিনি ছিলেন শিশু এবং আমি হয়ে উঠেছিলাম তার শক্তি। উইথ কাম ফুল সার্কেল উই ওয়েমেন থ্রি, আমরা পূর্ণ বৃত্তে এসেছিলাম, আমরা তিন নারী। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি, আমার মা হলেন প্রথম, আমার মাই হলেন দ্বিতীয় এবং হলাম আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, এবং যদি আমার নিজের সন্তানদের জীবনে এমন দিন আসে, when a new mother comes and the old goes away, যখন একজন নতুন মা আসে এবং পুরনো জন চলে যায়, I'd ask of them nothing that I didn't do, আমি তাদের কাছে এমন কিছুই চাইব না যা আমি করিনি। Love both of your mothers as both have loved you, তোমার দুই মাকেই ভালোবাসো যেমন তারা দুজনেই তোমাকে ভালোবেসেছেন। এবার চলো আমরা এই যে কবিতাটা, এটা তো হয়তো একটু কেমন যেন লাগতাছে, বুঝতে পারো নাই হয়তো, না বোঝারই কথা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আর কি এটার মানেটা। চলো এটার মানেটা এবার আমরা জেনে নিই। এই কবিতায় কবিতার জীবনের দুজন মায়ের কথা বলেছেন। প্রথমজন তার জন্মদাত্রী মা যিনি তাকে জন্ম দিয়েছিলেন,
লালন পালন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং জীবনের পথ দেখিয়েছেন। কবির চেহারায় ও আচরণে এই মায়ের ছাপ স্পষ্ট। সময়ের সাথে সাথে এই মা সম্ভবত বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে মানসিকভাবে তিনি পরিবর্তিত হয়ে যান। তিনি দেখতে একই থাকলেও শিশুর মতো হয়ে ওঠেন, যার দেখাশোনার দায়িত্ব তখন কবি নিজের কাঁধে তুলে নেন। এই পরিবর্তিত মাই হলেন কবির দ্বিতীয় মা। কবিতাটিতে মা ও মেয়ের সম্পর্কের গভীরতা, ভালোবাসা, দায়িত্ব এবং সময়ের সাথে সাথে সম্পর্কের রূপান্তর, বিশেষ করে মায়ের অসুস্থতা বা বার্ধক্যের কঠিন সময়ে মেয়ের কর্তব্য বোধ তুলে ধরা হয়েছে। পরিশেষে কবি তার নিজের সন্তানদেরও উপদেশ দেন যেন তারাও তাদের মায়ের উভয় রূপকেই ভালোবাসে, যেমনটা মায়েরা তাদের ভালোবাসেন। এখানে আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ কবিতাটার মানে। এইবার চলো আমরা 135 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই। 1 নাম্বারটা হলো, হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুইজন মা একে অপরের থেকে কিভাবে আলাদা? এর আনসার হলো, দে আর ডিফারেন্ট পিপল, ডাইভার্স বাই ডিজাইন। দ্য ফার্স্ট গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড, while the second emerged later when the first mother's mind clouded, becoming like a child. তারা ভিন্ন মানুষ, গঠনে ভিন্ন। প্রথমজন জন্ম দিয়েছেন এবং লালন পালন করেছেন, যখন দ্বিতীয় জন পরে আবির্ভূত হয়েছিলেন, যখন প্রথম মায়ের মন মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল, শিশুর মতো হয়ে উঠেছিলেন। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো, হাউ আর দে দ্য সেম? তারা কিভাবে একই রকম? এর আনসার, they share the same name, mother, were both loved by the speaker and both loved the speaker. তারা একই নাম মা ধারণ করে, বক্তা উভয়কেই ভালোবাসতেন এবং দুজনেই বক্তাকে ভালোবাসতেন। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন? এর আনসার, she carried the speaker, gave birth, nurtured her, launched her life or career, gave her love and set life examples. তিনি বক্তাকে গর্ভে ধারণ করেছিলেন, জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন, তার জীবন বা কেরিয়ার শুরু করিয়েছিলেন, তাকে ভালোবাসা দিয়েছিলেন এবং জীবনের উদাহরণ স্থাপন করেছিলেন। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? ডিসক্রাইব হার ব্রিফলি। বক্তার দ্বিতীয় মা কে ছিলেন? সংক্ষেপে তার বর্ণনা দাও। এর আনসার, দ্য সেকেন্ড মাদার ওয়াজ দ্য চেঞ্জড স্টেট অফ দ্য ফার্স্ট মাদার। আফটার হার মাইন্ড ক্লাউডেড, শি লুকড সিমিলার বাট ওয়াজ ডিপেন্ডেন্ট লাইক আ চাইল্ড, উইথ দ্য স্পিকার বিকামিং হার স্ট্রেংথ। দ্বিতীয় মা ছিলেন প্রথম মায়ের পরিবর্তিত অবস্থা, যখন তার মন মেঘাচ্ছন্ন হয়ে যায়। তিনি দেখতে একই রকম ছিলেন কিন্তু শিশুর মতো নির্ভরশীল ছিলেন, যেখানে বক্তা তার শক্তি হয়ে উঠেছিলেন। অর্থাৎ এখানে ওনার মার বার্ধক্যজনিত কারণে যখন বুড়ো হয়ে গিয়েছিলেন সেই অবস্থাটাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় মা বলতে ওই অবস্থাটাকেই এখানে উল্লেখ করা হয়েছে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট উড বি দ্য স্পিকার্স অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? বক্তা তার নিজের সন্তানদের কি উপদেশ দেবেন? এর আনসার হবে, her advice would be to love both their mothers, the original and the changed one, if applicable, just as both mothers loved them. তার উপদেশ হবে তাদের উভয় মাকেই, আসল মা এবং পরিবর্তিত জন যদি প্রযোজ্য হয়, তাদের দুইজনকেই ভালোবাসা, অর্থাৎ একই জনকেই ভালোবাসা দুই অবস্থায়, যখন তারা জোয়ান থাকবে এবং বুড়ো হবে, দুই অবস্থায় ভালোবাসা, ঠিক যেমন উভয় মা তাদের ভালোবেসেছেন। এরপর 6 নম্বর কোয়েশ্চেন, হু আর দ্য 3 women referred to in the poem? Briefly describe them. কবিতায় উল্লেখিত 3 জন নারী কারা? সংক্ষেপে তাদের বর্ণনা দাও। এর আনসার, দ্য 3 women আর দ্য ফার্স্ট মাদার, বার্থ মাদার অর্থাৎ যিনি জন্ম দেন, দ্য সেকেন্ড মাদার, দ্য ফার্স্ট মাদার ইন হার চেঞ্জড স্টেট, অ্যান্ড দ্য স্পিকার, দ্য ডটার। অর্থাৎ 3 জন নারী হলেন প্রথম মা, জন্মদাত্রী মা, দ্বিতীয় মা অর্থাৎ প্রথম মায়ের পরিবর্তিত অবস্থা যখন বুড়ো হয়ে যান, এবং বক্তা বা কন্যা অর্থাৎ যিনি এই কবিতাটা লিখেছেন তিনি। এরপর 7 নম্বর, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই?
সন্তানদের তাদের মায়ের প্রতি কী করা উচিত এবং কেন? অ্যান্সার, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, চিলড্রেন শুড লাভ দেয়ার মাদার্স বিকজ দেয়ার মাদার্স হ্যাভ লাভড দেম। কবিতা অনুসারে সন্তানদের উচিত তাদের মায়েদের ভালোবাসা, কারণ তাদের মায়েরা তাদের ভালোবেসেছেন। 8 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ লাইক দিস পোয়েম, ওয়াই? তুমি কি এই কবিতাটি পছন্দ করো, কেন? অ্যান্সার, ইয়েস, আই লাইক দিস পোয়েম বিকজ ইট বিউটিফুলি portrays the deep and changing relationship between a mother and daughter, especially the love and care involved when a parent ages or falls ill. হ্যাঁ, আমি এই কবিতাটি পছন্দ করি। এর কারণটা হলো এটি মা ও মেয়ের মধ্যেকার গভীর এবং পরিবর্তনশীল সম্পর্ককে সুন্দরভাবে চিত্রিত করে, বিশেষ করে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন, তখন জড়িত থাকা ভালোবাসা এবং যত্নকে তুলে ধরে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 135 এবং 136 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা কবিতা দেওয়া আছে, এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।